মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের দিনটা কিন্তু পুরো একদম রোদ ঝলমল দিন, একদম সকালবেলার থেকে রোদ্দুর উঠেছে, শীতটা অনেক কম লাগছে। আর 26শে জানুয়ারি সবাইকে অনেক 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 শুভেচ্ছা। 26শে জানুয়ারিতে কিন্তু অনেকে ঘুরতে যায়, বেড়াতে যায়, আমরা কিন্তু কোথাও যাইনি। দেখো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালানো রয়েছে তোমাদের সাথে বক বক করতে করতে। আর এখানে বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্ট আর চা। স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট খাচ্ছি। এখন বাজে হলো 11:30। চেয়ারটা কই? বানিয়েছি ভোয়ার আমি। চেয়ারের উপরে সারা জিনিসপত্র থাকবেই, এদের স্বভাব এত খারাপ। বাবা এত গোছাই তাও এদের হয় না। সেই চেয়ারের উপর মা জলটা ফুটে গেছে, চালটা দিয়ে নিলাম। চাল আজকে কি হবে? রান্না কি হবে? রান্না আজকে হবে আপাতত নিরামিষই হবে, কারণ দাদা আজকে নিরামিষ খায় না, সেই জন্য আজকে নিরামিষই হবে। বেতো শাক কেটে রেখেছি, বেগুন দিয়ে আলু দিয়ে করবো। আর একটা কি করি দেখি, আরো করতে তো হবে। ডাল করার ইচ্ছে আছে, ডাল করবো খানি, ডালের সাথে ভাজাভুজি করবো খানি, হবে না? আজকে তো নিরামিষ। হ্যাঁ, আজকে চালটা না ভিজিয়ে রাখা হয়নি। দেখ খাবার বানাতে এসে কতগুলো বাসন রয়ে বুঝেছিস? তোরা তো বলিস তুমি সারাদিন কি কাজ করো, একটু খাবার বানালাম তাই দেখ কতগুলো বাসন। এই যে শাকটা কেটে ধুয়ে বেছে রেখেছি, আর তলায় হলো বেগুন আর আলু একটু দেবো বেতো শাকের মধ্যে। বেতো শাকটা আমার খেতে খুব ভালো লাগে, জানিস, হেভি টেস্ট। বেতো শাক আগের দিন আনলাম তো, ওই তো সেইটাই তো রান্না করছি আজকে, সেইটাই তো আজকে রান্না। দেখতে দেখতে দেখ প্রথম বছর পড়তে না পড়তে 26 তারিখ হয়ে গেল। হ্যাঁ, 1 মাস চলেও গেল। হ্যাঁ, কিভাবে দিনগুলো চলে যাচ্ছে সত্যি, কিন্তু আমাদের কোনো ইমপ্রুভ হচ্ছে না, দিনগুলোই চলে যাচ্ছে। জানি না কবে যে একটু সবার ভালোবাসা পাবো। আশা রাখছি সবাই পাশে থাকার জন্য, তাই তো? নে এবার খেয়ে নেই, কেমন হয়েছে। কি জিনিস এটা? এটা হলো তোর ডিম দিয়ে আর ময়দা দিয়ে একটা নাস্তা। ময়দাটা বিরাট খারাপ জিনিস, খেতে নেই। হেভি হয়েছে, খেয়ে দেখ, হেভি সুন্দর হয়েছে। চালের গুঁড়ো দিয়ে বানাবা তাও ভালো। আজকে দাঁত মেরেছি, মুখের মধ্যে এখনো ঠান্ডা হয়ে রয়েছে। কোনটা দিয়ে দাঁত মেরেছে? ওই যে ফ্রেশ, কোলগেট ফ্রেশ। আর আমি যেটা এনেছি সেটা দিয়ে? সেটা দিয়ে এখনো মানিনি। তো বন্ধুরা, কাজকর্ম সব হয়ে গেছে, কমপ্লিট করে ভোয়ার আমি একটু যাচ্ছি বাজারে, একটু দরকার আছে। তো চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি, কি দরকারে যাচ্ছি। আর এখন একটু টাইম পেলাম সমস্ত কাজকর্ম সারার পরে, এই দুপুরবেলাটা এখন বাজে হলো 1টা। তো এখন আমি 2 ঘন্টা মতন ঘুরে আসতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো চলো ঘুরে এসে তারপরে আবার দেখা হবে। টাটা। হ্যাঁ, কোথায়? ওই পাশটা যেখান দিয়ে আমরা ঢুকলাম। চলো দেখ এইগুলো কত করে গো? এইগুলো কোনটা? এই যে হ্যাঁ 450। আর এই সুতিরগুলো কত করে প্লেন? ওটা 250 টাকা আছে। সুতিরগুলো কিন্তু ভালোই লাগছে বল। হ্যাঁ। তো আমি আজকে যেটা বলবো ভেবেছিলাম যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বেস্ট ফ্রেন্ডের যে সম্পর্কটা, কিন্তু দায়িত্ব আমাদের দুজনেরই দায়িত্ব। আর দুজনের দায়িত্ব মানে সব থেকে কিন্তু বেশি দায়িত্ব কিন্তু আমাদের, যে আমাদের, কারণ কি বলো তো, আমাদের দায়িত্ব সব থেকে বেশি। আমরা মনে করতে পারি কেন ছেলেদের কেন বেশি দায়িত্ব, না, ছেলেদের মানে আমাদের থেকে কিন্তু দায়িত্বটা অন্যদিকে অনেক বেশি থাকে, ওদের অনেক মাথা
চারিদিকে ঘামাতে হয়, চারিদিকে ওদের নানান রকমের চিন্তা থাকে। আমরা কিন্তু ঘরে থাকি, যারা চাকরি বাকরি আমরা অনেক বউরা করি, তারাও কিন্তু চাকরি করে, কিন্তু তাদের স্বামীরাও তো কিছু করে, ওটা ওরা এক্সট্রা, ওরা নিজের পায়ে মেয়েরা আজকাল দাঁড়ানোর জন্যে সব সংসারে করে। যে সংসারে দেখবে মানে মেয়েরা চাকরি করে, সেই সংসারে কিন্তু দেখবে ছেলেরাও বিজনেস কিংবা চাকরি করে, কারণ মেয়েরা কিন্তু বেকার ছেলেদের কাছে যায় না, সে চাকরি করুক আর চাকরি না করুক, তাই না? তো সেই জন্যই বলেছি যে দায়িত্বটা কিন্তু আমাদের অনেকটাই বেশি, আমাদেরও অনেক কিছু সংসারের দায়িত্ব থাকে, তবুও মেয়েদের বলে না সহ্য শক্তি অনেক বেশি। তো ছেলেদেরকে আমাদেরকে বুঝতে হবে যে ওরা কখন মানে ব্যস্ত থাকে, কখন ওদের মাথার মধ্যে টেনশান কম থাকে, সেই সময়তে ওরা হয়তো রেগে গেল, সেই সময়তে আমরা হয়তো কিছু বললাম না, একটু চুপ করে থাকলাম। অনেক কিছু ব্যাপার আছে, সংসার করতে করতে সব কিছু সবাই জানতে পারে। আর কি বলতো, কোনো কিছুতে যে আমরা আমাদের মতন আমাদের যে অভ্যেসগুলো আমরা কি কোনোদিনও পাল্টাতে পারি? তাহলে ওদের অভ্যেসগুলোই বা ওরা পাল্টাবে কী করে? হ্যাঁ, তবে সব কিছু না, যদি কারুর কোনো ঘরের লোক কোনো নেশা করে কিংবা অতিরিক্ত পয়সা বাজে নষ্ট করে, সেগুলোর থেকে তো আমাদের তাদেরকে বাধা দিতেই হবে না। কিন্তু তাই বলে সম্পূর্ণ মানুষটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। আমি কি নিজে চেঞ্জ হতে পারবো সম্পূর্ণ? তার জন্যে সেটাকেও আস্তে আস্তে করে থাকতে 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 নিজেরা উভয়কেই কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, অনেকটাই কথা বলে ফেলেছি। আর আমি এসছি দেখো কোথায়, আজকে মার্কেটিং করতে। কারণ কি, সামনে বিয়ে আসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতেই বিয়ে, জানো তো। তো বাড়িতে কার বিয়ে সেটা তো তোমরা জানতেই পারবে আমার ভিডিওর সঙ্গে থাকলে। প্রত্যেক দিন আমি এখন আর ভিডিও ছাড়ি না, একদিন অন্তর অন্তর আমি ভিডিও ছাড়ি সকাল 9টার সময়। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানতে পারবে। আর ফুচকা খাচ্ছি, মার্কেটিং হয়ে গেছে। দেখো কেমন একা একা হেঁটে চলেছি, আর মোবাইলটা নিয়ে সবাই না দেখে তাকিয়ে তাকিয়ে, ভাবে কি পাগল নাকি। এটাই হয়েছে। এখন আস্তে আস্তে অনেকটা লজ্জাটা নিজের থেকেই মন থেকেই দূর করছি। এটা আমার পাড়ার রাস্তায় কোনোদিন আমি মোবাইল নিয়ে হাঁটতাম না, তবু একা একা তো মোটেই নয়, সঙ্গে ভো থাকতো। তো আজকে একা একাই হাঁটছি দেখো। তো বাড়ির দিকে যাচ্ছি, বোন ওদিক দিয়ে চলে গেছে, এখন প্রায় 4টে বাজে। তো বন্ধুরা, এখন বাজে হলো রাত 10টা 20, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করছি। আজকে রাতে ডিনারে আছে হলো তোমার একটু আলু ভাজা, খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে আলু ভাজা খাওয়া হয় না। তো আজকে হচ্ছে ভাজি হলো আলু কাঁচা লঙ্কা দিয়ে। ওই দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে চাটুও বসিয়ে দিয়েছি। রুটি করব বলে আটাটা মাখা হয়ে গেছে, এই দেখো আটা মাখাও কমপ্লিট। তো রুটিটা করব, আর দুধ আছে, দুধটা জাল দেবো। আর মিষ্টি টিষ্টি যদি কিছু নিয়ে আসে, এখন একটু মিষ্টিটা কমই আনা হচ্ছে, কারণ বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, আর বউ খুব মিষ্টি খেয়ে ফেলে নিয়ে আসলেই। তো তার জন্য এখন মিষ্টিটা আনতে মানে বারণই করি। আর ওই যে আজকে গেছিলাম মার্কেটিং করে নিয়ে এসেছি। তো একটা শাড়ি নিয়ে এসেছি, একটা বিছানার চাদর নিয়ে এসেছি। আমার বিছানার চাদর মানে গুলোর সব ছেড়ে নিই, কিন্তু পুরনো পুরনো হয়ে গেছে। তো ভাবলাম আমার খাটের জন্য একটা বিছানার চাদর নিয়ে আসি। তো শুধু আমার খাটের জন্যই একটা বিছানার চাদর নিয়ে এসেছি। আর ঘর বাড়ির অবস্থা দেখো কীরকম ছড়ানো, কারণ কি ওই যে দুপুরবেলা বেরিয়েছিলাম না, এসে ভোকে খেতে দিলাম, সবার খাওয়া হয়ে গেছিলো, শুধু ভোই বাকি ছিল, আমার জন্য বসেছিল। তো ভোকে খেতে দিলাম, খেতে দিয়ে তখন দেখি 5টা বেজে গেছে। তো তারপরে গিয়ে একটুখানি বিছানায় উঠেছি, আর বিছানায় একটু বসতে না বসতেই বেজে গেল 6টা। চাটা খেলাম, মুড়ি চানাচুর খেলাম, খেতে খেতে সিরিয়াল দেখলাম, বেজে গেল রাত 10টা। এখন চলে আসলাম রান্নাঘরে। তো ওর জন্যে আর একটুখানি মানে দুপুরবেলা একটু শোয়া অভ্যেস না, দুপুরবেলা একদিন যদি একটু না শুই না কেমন যেন লাগে শরীরটার মধ্যে, ওর জন্য আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে। আর টিভি দেখাটার খুবই নেশা হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে, ভীষণই নেশা হয়ে গেছে। মাঝখানে একদমই পুরো টিভি দেখাটা ছেড়ে দিয়েছিলাম, আবার এখন খুব নেশা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা।